আরাবুল ইসলাম মানেই একটা আতঙ্ক। তার নজির আজকে ওনার গাড়ি থেকে কোদালের বাঁট এবং পাইপ, প্লাস্টিকের লাঠি, যেটায় ফ্ল্যাগ মারা হয়, তৃণমূল কংগ্রেস বা যে কোনো দলের ফ্ল্যাগ মারা হয়, সেটা উদ্ধার হয়েছে। সেটাকে নিয়ে এবিপি আনন্দ অস্ত্র উদ্ধার বলে চালাচ্ছে। মানে এইটা আমি সত্যি খুব দুঃখিত। এটা 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 আমি মেনে নিতে পারছি না। আমরা মেনে নিতে পারছি না এই জিনিসটা। প্রথমে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। আরাবুল ইসলাম কি আমরা ইতিমধ্যে আগেই বলেছি এবং সারা ভাঙড় জুড়ে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃত্ববিন্দু প্রত্যেকেই বলেছে আরাবুল ইসলাম মানেই একটা গুন্ডা, আরাবুল ইসলাম মানেই একটা আতঙ্ক। তার নজির আজকে ওনার গাড়ি থেকে কোদালের বাঁট এবং পাইপ এবং আরেকটা কি একটা পেয়েছে, ওই চাপড় না কি বললেন, এটা শুনলাম কলকাতা পুলিশের তরফ থেকে। যাই হোক, আমরা বলবো একটাই, হাইকোর্টের নির্দেশে উনি বিডিও অফিসে এসছেন, তাহলে কোদালের বাঁটটা কেন নিয়ে এসছেন, কলের পাইপ নিয়ে এসছেন কেন, প্লাস্টিকের পাইপ কেন নিয়ে এসছেন এবং চাপড় কিনে নিয়ে এসছেন? ওনার কালচারই ওটাই। আমরা প্রশাসনকে জানিয়েছি, তদন্ত করেছে প্রশাসন, তদন্ত করে যিনি এই কাজটা করেছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। এবং তার সঙ্গে সঙ্গে এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে আরাবুল ইসলাম এবং তার গুন্ডা বাহিনী। আমি প্রশাসনকে অনুরোধ করব, যত শীঘ্র তাড়াতাড়ি সম্ভব এই আরাবুল ইসলামের গুন্ডামি, মোস্তানি এবং আরাবুল ইসলামের গুন্ডাদের যথাযথ আইনি আওতায় নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। এই পরিষেবা নিচ্ছেন আরাবুল ইসলামের থেকে অনেক স্টুডেন্টরা এসছে, তারা সাইন করার জন্য, বিভিন্ন সার্টিফিকেট নেওয়ার জন্য, এবং বিডিও সাহেবের সঙ্গে তিনি উন্নয়নের বিষয়ে আলোচনা করছেন। সমস্ত বিষয়ে এতদিন ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলেন না, সমস্ত বিষয় নিয়ে, উন্নয়নের বিষয় নিয়ে, এলাকার সার্বিক যে প্রশাসনিক বিষয় আছে সেগুলো নিয়ে আরাবুল ইসলাম মহাশয় আলোচনা করছেন। সেটা নিয়েও আলোচনা চলছে। আজকে তিনি চার্জ পেয়েছেন অফিসিয়ালি, সেটাও একেবারে বিডিও সাহেব তিনি দায়িত্ব নিয়ে দিয়েছেন, আরাবুল ইসলাম মহাশয় রিসিভ করেছেন, সেটা চার্জ নিয়েছেন তিনি আজকে থেকেই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে। আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত মিডিয়ার কাছে অনুরোধ করব, ভুলভাল খবর না দেখিয়ে সঠিক যেটা সেটা আপনারা দেখান। আমরা এটা সকলের কাছে, আপনাদের সকলের কাছে আমার এটা অনুরোধ থাকবে ভাঙড়ের ছেলে হিসেবে। না, ষড়যন্ত্রের কিছু নেই। পুলিশ সকাল থেকেই সবার গাড়ি সার্চ করছিল, এটা আমাদের কাছেও খবর ছিল। যদি তেমন কিছু ব্যাপার থাকতো গাড়িতে কিছুই থাকতো না। শুধুমাত্র প্লাস্টিকের স্টিক নিয়ে তিনি একজন পলিটিক্যাল লিডার, যেভাবে এটা নিয়ে বিভিন্ন মিডিয়া একেবারে একটা নোংরামো পরিস্থিতি তৈরি করেছে, আমি তাদেরকে ধিক্কার জানাই।